আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি লাউ পাতা দিয়ে রুই মাছের একটি মজাদার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, দেখুন। এখন আমি পাতা কুচি কুচি করে কেটে নিব। দেখুন কেটে নিয়েছি। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ। এরপর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। আরেক সাইড দিয়ে 3টে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। একসাথে দেওয়ার কারণ হলো বারবার ভাজতে গেলে কিন্তু টাইম লেগে যাবে, তার জন্য একবারই প্যানের মধ্যে দিয়ে আমি একটু সাইড সাইড করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর এইভাবেই ভাজতে থাকবো, আর কিছুক্ষণ পর যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে ভাজা। আমি 3টে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে লাউ পাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি, আর এক সাইড দিয়ে আমি রুই মাছের একটা পিস দিয়ে দিয়েছি। এবার আমি পাতাগুলো আর রুই মাছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর রুই মাছের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ওই তেল আর শাকের মধ্যে যে পানিটা ওঠে লাউ পাতার, ওই পানিটা উঠে এইভাবেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে, প্লাস সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এইভাবেই ঢেকে দিব। পাতাগুলো থেকে কিন্তু পানি উঠবে, আর মাছ তো এইভাবে তেলের মধ্যেই ভাজতে আছে। তো এভাবে আমি এখন ঢেকে দিব, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার ভাজা আর সিদ্ধ দুটোই হয়ে যাবে। তো দেখুন আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করার পর দেখুন এগুলো কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসলে উঠিয়ে নিব। তো দেখুন আমি এবার উঠিয়ে নিলাম, আর মাছটা একটু ভেঙে নিচ্ছি, আর মাছটাকে একটু ভালো করে আবার একটু আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, একদমই সিদ্ধ করে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। আর কাঁটাগুলোকে এখন ছাড়িয়ে নিব। মাছের থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কাঁটাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভর্তাটা খেতে গেলে আপনাদের কাঁটা লাগতে পারে। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে নেওয়ার পর শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচটাও। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো আর লাউয়ের যে পাতাগুলো ছিল ওই পাতাগুলো দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে মাছটাকেও দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে দেখুন ভর্তাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে। আর এবার আমি একটু আলাদা একটি প্লেটে পাত্রে নিয়ে আপনাদের দেখিয়ে দিব যে আসলে কতটা সুন্দর লাগে। আর এখন আমি ওই প্লেটের মধ্যে যেটা বানিয়েছিলাম ওটার মধ্যে একটু ভাত দিয়ে খেয়ে দিচ্ছি। আসলে অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি আমি ছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করুন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।